চিকেন কারি তো আমরা প্রায় সকলেই করতে জানি এবং করে থাকি, তবে আজকের আমি যেভাবে করছি একবার এভাবে করে দেখুন। ছোট আলু দিয়ে চিকেন কারি ভীষণই সুস্বাদু হয়। ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রথমে একটা মশলার পেস্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু আমি রসুনের কোয়া নিয়ে নিয়েছি, আদা, গোলমরিচ আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের ঝাল যতটা খান ততটা হিসেবে নিয়ে একটা পেস্ট করে নেবেন। আমি আজ রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করছি। আর ছোট আলুকে আমি ছাড়িয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। প্রথমে আমি আলুগুলোকে বেশ জোর আঁচ করে ভালো করে ভেজে নেব। সামান্য নুন এবং হলুদ দিলাম, এতে কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তেল থেকে বার করে নিচ্ছি। এবার দুটো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি এখানে প্রায় 400 গ্রাম মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছি। আজ আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, সেটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভিনিগার মাখিয়ে। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে যাবে, প্রথমে আমি লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে তেলে লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিলে ভীষণ সুন্দর কালার আসে। আর যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের, সেটা দিয়ে দিলাম এবং কষাবো। অল্প একটু জল দিয়ে মিক্সিংয়ের জারটা ধুয়ে দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে জিরে গুঁড়োর ব্যবহার এখন করছি না। আর এটাকে খুব ভালো করে কষাবো। ধুয়ে রাখা চিকেনগুলো এই সময় দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়ামে করে নিচ্ছি। মিডিয়ামে করে এটাকে কষাতে হবে। পরিমাণ মতো নুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। আবারও সব কিছুর সাথে নুনটাকে মিশিয়ে নিচ্ছি এবং নুন দেওয়ার ফলে বেশ অনেকটা চিকেন জল রিলিজ করবে। আর এখানেই আমি 2 চামচ মতো চিকেন মশলা দিয়ে দিচ্ছি। যদি চিকেন মশলা আপনারা দিতে চান না চান তাহলে জিরে গুঁড়ো দিয়ে দেবেন। আর এবার একটু ঢেকে ঢেকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। একটু সময় দিয়ে এটাকে করে নিতে হবে। 2টো টমেটোকে কুচিয়ে নিয়েছি, টমেটো এখানে দিয়ে দিলাম আমি। টমেটোটা দিয়েও খুব ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। একটু ঢেকে রেখে নেব। ভিডিওটা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকেও প্রেস করে নেবেন। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যাতে মশলার সাথে আলুও কষানো যায়। দিয়ে এটাকেও ভালো করে কষাতে থাকবো। আর একদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমার চিকেনটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে কষাতে কষাতেই। ছেলে পাশ থেকে বলছে একটু বিরিয়ানি ওকে করে দিতে হবে, তাই খেলে আমি একটু বিরিয়ানি করব বলে বেশ কয়েকটা চিকেনের টুকরো যেগুলো বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আমি বের করে নিচ্ছি। তার সাথে 2টো আলুও নিয়ে নেব। আর এই সময় কিন্তু বেশ ভালোভাবেই সব কুক হয়ে গেছে কষাতে কষাতেই। দেখুন আমি এগুলোকে বের করে নিয়েছি অনেকটাই। এটাকে আলাদা করে রেখে দিলাম। আর গরম জল যে করে রেখেছিলাম গ্রেভির জন্য ওপর থেকে জল দিয়ে দেব। দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটতে দেব। এবারে এক সাইড থেকে যে তেলটা ভেসে উঠেছে বা রোগানটা, সেটাকে আমি তুলে নেব। এটা আমি বিরিয়ানি যে তৈরি করব পরে তাতে ব্যবহার করব। আমি বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব। দেখুন কি সুন্দর কালার এসছে চিকেনের মধ্যে। আর প্রায় আমার রেসিপিটা শেষ। সবশেষে আমি 1 চামচ মতো শাহি গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে একটুখানি নাড়িয়ে নেব, সব কিছুর সাথে মিলিয়ে দেব। ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল ভীষণই দুর্দান্ত স্বাদের চিকেন কারি। আমি আজ এটা স্টিম রাইসের সাথে সার্ভ করলাম। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।